দেখতেই পারছো যে অনেক উঁচু একদম। আর এই হচ্ছে সো গাইস, আশা করি সবাই ভালো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ভালকি মাচান। তো দেখতে পাচ্ছ যে আজকে যাবো ভেলকি মাচান আর বাইকে যাব। তো তোমাদের সঙ্গে চাবি আর এই হচ্ছে টাইগার রেডি। তো যাবো এরপর ভেলকি মাচান। তো চলো সঙ্গে থাকো ভিডিওটা। তো গাইস, তো দেখতে পাচ্ছ যে যাত্রার শুরুতেই বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ি থেকে কিছুটা আসার পরই। তো দেখতে পাচ্ছ যে জোর বৃষ্টি নেমে গেছে। আর আমাদের টাইগার আছে ওই সামনে, দেখতে পাচ্ছ ওই যে টাইগার সামনে রয়েছে দেখতে পাচ্ছ। আর এই জোর ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, বলতে গেলে জোর বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, চলো বৃষ্টি থামলে আমরা আবার বেরোবো। চলো ভিডিওটা। আপনারা যদি ভালকি মাচান আসতে চান, তো যদি বর্ধমান থেকে আসেন তো বর্ধমান থেকে আসানসোল লোকাল ধরে মানকড় স্টেশন নেবে, সেখান থেকে টোটো করে চলে যেতে পারেন ভালকি মাচান। আর এই ভালকি মাচানটি হলো বর্ধমান জেলায় অবস্থিত, মানকড় থেকে কিছুটা দূরে ভালকি মাচান অবস্থিত। বৃষ্টিতে খারাপ অবস্থা দেখতে পাচ্ছ, আমরা দাঁড়িয়েছি এখন। আমাদের সত্যি টাইগার ভিজছে জায়গাটা। আর এই রাস্তা দেখতে পাচ্ছ। সো গাইস, তো আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে ধরে দুর্গাপুরের দিকে। তো বুধবুদের কিছুটা আগে থেকে আমরা যে পারাজ মোড় আছে সেখান থেকে আমরা ডান দিকে ভেঙে যাব। তো সেখান থেকে আমরা চলে যাব পারাজ রেল স্টেশনের দিকে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। তো আজকে যে ভালকি মাচান যাচ্ছি, তো তোমাদেরকে ভালকি মাচান সম্বন্ধে একটু জানাই যে ভালকি মাচানে নাকি আগে ভাল্লুক থাকতো, কারণ গোটাটা একটু জঙ্গল এরিয়া। আর সেই কারণেই হয়তো ভাল্লুক শিকারের জন্যই ভালকি মাচান তৈরি করা হয়েছিল। আর ওই মাচানের উপর থেকেই হয়তো ভাল্লুক শিকার হতো। তো সেই কারণেই জায়গাটার নাম হয়েছে যে ভালকি মাচান। তো চলো, এটা হচ্ছে পারাজ রেলগেট। আমরা এটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা। তো এদিক দিয়ে গেলে রাস্তাটা খুব ভালো পড়ে। তো চলো তোমাদেরকে দেখাতে থাকছি। আর এই যে সামনে আছে, এই সামনে আছে পারাজ রেল স্টেশন। আর হচ্ছে রেলগেট পারাজে, দেখতে পাচ্ছ। তো চলো, আমার রেলগেট পড়ে আছে, তো খুললে তারপর দেখা হবে। সো গাইস, তো দেখতে পাচ্ছ পারাজ রেলওয়ে স্টেশনের পর আমরা এখন চলে এসেছি পারাজ। এটা হচ্ছে কোলকোল গ্রাম। এই গ্রামটা হচ্ছে এটা ভোলানাথের আশ্রম। তো চলো তোমাদেরকে একটু ভেতরটায় ঘুরিয়ে দেখাচ্ছি। আশ্রমের ভেতরে চলো যাওয়া যাক। আর এই হচ্ছে এই সামনেটাই হচ্ছে এটা অনুষ্ঠান হয়, যখন পুজোর সময় এখানে অনুষ্ঠান হয়। আর এই সামনেই দেখতে পাচ্ছ যে ভোলানাথের স্থান রয়েছে, তো এখানে পুজো হয়। তো চলো তোমাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি। এই হচ্ছে ভোলানাথের যখন গাজন হয় তখন এই ভোলানাথের স্থানে পুজো হয়, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ভোলানাথের স্থান, এখানে পুজো হয় যখন ভোলানাথের গাজন হয় তখন। আর এই হচ্ছে আশ্রম। তো চলো তোমাদেরকে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর এই একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আশ্রম। তো চলো এরপর আমাদের ভেলকি মাচানের উদ্দেশ্যে যাওয়া যাক। এখন আছি, এই গ্রামটার নাম হচ্ছে কোলকোল গ্রাম। তো এখন এটা পেরোচ্ছি, এরপর যাব আমরা অবিরামপুর। তো অবিরামপুর থেকে যাব তারপর ভেলকি মাচান। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি কোন দিক দিয়ে যাচ্ছি না যাচ্ছি। তো চলো তোমাদের ভিডিওটার সঙ্গে থাকো। তো সামনে দেখতে পাচ্ছ আছে খড়ি নদী। আর তোমাদেরকে চলো একবার ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। আর আমরা এখান দিয়ে এখন
এই রাস্তা ধরে চলে যাচ্ছি অবিরামপুরের দিকে তো সোজা। আর এই সামনেই রয়েছে আমাদের খড়ি নদীর ব্রিজ। আর কোলকল থেকে অবিরামপুর যেতে গেলে প্রথমেই কিছু দূর কোলকল গ্রাম পেরোনোর পর কিছুটা দূর আসার পরই এই খড়ি নদী দেখা যাবে। আর এই হচ্ছে খড়ি নদীর ব্রিজ, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে খড়ি নদী। তো অনেকটাই জল বেড়ে গেছে আর এখন আমরা সোজা চলে যাচ্ছি অবিরামপুরের দিকে। এই হচ্ছে খড়ি নদীর ব্রিজ দেখো। আর এই সোজা রাস্তা ধরে আমরা এখন চলে যাবো অবিরামপুর। দেখতে পাচ্ছ যে সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি আমরা এখন অবিরামপুর। তো চলো। সো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কোলকল থেকে এরাল যে একটি গ্রাম আছে অবিরামপুর যাওয়ার পথে পড়ে। আর এই হচ্ছে মন্দির, আর মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী ধুলোর বুড়োর মন্দির। আর দেখতে পাচ্ছ যে এখন আমরা চলে এসেছি সেখানে। তো চলো তোমাদেরকে এখানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ মন্দিরগুলো খুব সুন্দরভাবে তৈরি করা। আর এর সামনেই রয়েছে একটি কালী মায়ের মন্দির। তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই হচ্ছে কালী মায়ের মন্দির, তো দেখতে পাচ্ছ এখন। এটা হচ্ছে রত্নাকার লাল বাবার সমাধি, দেখতে পাচ্ছ মূর্তিও রয়েছে। তো চলো সামনে নিজে একটু আরেকটা মূর্তি রয়েছে। আর এইটা হচ্ছে কৃষ্ণনন্দ গিরির সমাধি, এই হচ্ছে মূর্তি দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে আশ্রম, দেখতেই পাচ্ছো। এই হচ্ছে সব মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। খুবই ভালো জায়গা, একবার হলে এসে ঘুরে যাবেন। আর সামনে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি মূর্তি। তো খুব ভালো লাগছে এসে এই আশ্রমে, দেখতে পাচ্ছ। আর চারপাশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে অনেক মন্দির রয়েছে, একটি আশ্রম। তো খুবই ভালো লাগলো এসে। তো চলো যাওয়া যাক এরপর আমাদের যেখানে আমরা যাচ্ছি। তো চলো। তো গাইস, তো আমরা এখন চলে এসেছি অবিরামপুরের একদম কাছেই আছি। আর অবিরামপুরের বাজারের মধ্যে আমরা এখন প্রবেশ করবো। তো দেখতে পাচ্ছ এই সামনেই আছে অবিরামপুর। তো এখান থেকে অবিরামপুরের বাজার শুরু হয়ে গেল। এসে যদি হয় তাহলে ঢুকে। আর এই হচ্ছে অবিরামপুরের মোড় মাথা। তো এখান থেকে আমরা ডান দিকে ভেঙে গেলাম। আর এই হচ্ছে বাজার অবিরামপুরের। সকাল টাইমে আমরা চলে এসেছি বাজারের মধ্যে, অনেকটা ভিড় আছে। এইখান থেকে আমরা আবার যেখান থেকে তেমাথা থেকে ডান দিকে ভাঙলাম তার কিছুটা এসেই একটু এগিয়ে এসেই আবার বাঁ দিকে ভেঙে গেলাম। তো এরপর আমরা যাচ্ছি। চল। তো এখন আমরা চলে এসেছি অবিরামপুর, এটা পার্ক। তো একবার যখন যাচ্ছি তো সেই তোমাদেরকে একবার দেখেও দিচ্ছি অবিরামপুর পার্ক এটা। তো গাইজ, তো এই যে পার্কটা যেখানে অবস্থিত এটা হচ্ছে যে একদম অবিরামপুর পঞ্চায়েত বলে এই এরিয়াটায়। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ যে সামনে বোটও রাখা আছে, এখানে বোটিংও করা যায়। আর এই হচ্ছে পুকুর, আর এই হচ্ছে পার্ক দেখতে পাচ্ছ।
যাচ্ছি আমার কি পার্কের মধ্যে। তো বাচ্চাদের খেলার জায়গা আছে সব ছোটার জন্য ওইখানে। সো গাইস দেখতে পাচ্ছ যে গোটা পুকুরের ওই যে গোটা পুকুরের চারি সাইড দিয়ে আর কি রাস্তা আছে। দেখতে পাচ্ছ যে গোটা পুকুরের চারিপাশ দিয়ে রাস্তা আছে, গোটা পুকুরের পাশ দিয়ে রাস্তা রয়েছে, আর ওই দূরে বসার জায়গা রয়েছে। আর দেখতে পাচ্ছ যে পুকুরটা খুব সুন্দর লাগছে দেখতে, আর পার্কটা খুব সুন্দর আছে। এগুলো হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। আর এই যে হচ্ছে মোটু পাতলু রয়েছে, দেখতে পাচ্ছি এখন আমাদের মোটু পাতলু ভাই দাঁড়িয়ে আছে। পাতলুকে বাই বাই করার সময় এবার যাওয়া যাক, চলো। এখানে একটা বাঘও রয়েছে, এই যে। সো গাইস তো দেখতে পাচ্ছ যে দু সারিতে গাছ, আর কি রাস্তার দুপাশে সারিতে গাছ রয়েছে, আর মধ্যে দিয়ে রাস্তা। তো খুব সুন্দর একটি দৃশ্য লাগছে, কারণ এই সকালের সময় বেরিয়ে গেছি ভালকি মাজানোর উদ্দেশ্যে। তো দেখতেই পারছো তো সামনে একটা পুরনো ব্রিজ আছে। তো চলো এরপর আরও যাওয়া যাক। তো চলো দেখা যাক, হয়তো এই গ্রামটা শেষ হওয়ার পরই শুরু হয়ে যাবে জঙ্গল। তো চলো দেখা যাক। আর দেখতে পাচ্ছ যে এটি একটি গ্রামের রাস্তার উপর দিয়ে যাচ্ছি, আর দুপাশেই জঙ্গল জঙ্গল ভাব শুরু হয়ে গেছে। আর চলো আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ভেলকি মাজানের রাস্তার আর কি জঙ্গল শুরু হয়ে যাবে। তো চলো। এই যে চলে এসেছি আমরা জঙ্গলের মধ্যে। তো দেখতে পাচ্ছ যে যেদিকেই চোখ যাচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল, আর দুপাশেই ভরে গেছে পুরো জঙ্গলে। আর মাঝে মাঝে একটু করে ফাঁকা হচ্ছে জঙ্গল, তারপর আবার শুরু হয়ে যাচ্ছে ঘন জঙ্গল। তো দেখতে পাচ্ছ যে যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজে ভরা জঙ্গল আর ঘন জঙ্গল গোটাটাই রাস্তা। তো দেখতে পাচ্ছ মধ্যে দিয়ে রাস্তা গেছে, আর চারিপাশটায় ঘন ঘন জঙ্গল, আর হয়তো মাঝে মাঝে একটু আধটু জায়গা ফাঁকা হচ্ছে, আর তারপরেই আবার শুরু হয়ে যাচ্ছে ঘন জঙ্গল। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, তোমাদের ভালো লাগছে হয়তো ভিডিওটা। তো চলো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে অরণ্য সুন্দরী আর ভেলকি মাজার রেস্টুরেন্ট আছে, এখানে রিসর্ট আছে সামনে। আর
তো দেখতে পাচ্ছ যে অরণ্য সুন্দরী ভালকি মাচান সামনেই রয়েছে। তো চলো আমরা এখন চলে এসেছি ভালকি মাচানের খুব কাছে। তো গাইস, তো এই সামনেই আছে ভালকি মাচান, আর এইখানে আছে তো দেখতে পাচ্ছ এদিকে রাস্তাটাই গেলে হচ্ছে অরণ্য সুন্দরী, আর অরণ্য সুন্দরী রিসর্ট আছে এই রাস্তাটায় গিয়ে সামনেই পড়বে, আর এর পাশেই আছে ভালকি মাচান। তো চলো তোমাদেরকে দেখানো যাবে। তো গাইস দেখতে পাচ্ছ ওই সামনে রয়েছে অরণ্য সুন্দরী রিসর্ট, অরণ্য সুন্দরী রিসর্ট। তো দেখতে পাচ্ছ আর তার পাশে একদম জঙ্গল বলতে একদম খুবই সুন্দর সবুজে ঘেরা, আর এর পাশে একটা রয়েছে পার্ক রয়েছে। তো চলো সাইড দিয়ে রাস্তা আছে, ভাবলাম যে তো অরণ্য সুন্দরী রিসর্টের এটা হচ্ছে পাশেই একটা পার্ক আর হচ্ছে পুকুর। দেখতে পাচ্ছ সামনেই একটি পুকুর আছে রিসর্টের পাশেই, আর তার পাশেই এত সুন্দরভাবে একটি পার্ক সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখে। সো ফাইনালি আমরা চলে এসেছি একদম ঠিক ভালকি মাচানের ঠিক সামনেই। তো কিছুক্ষণের মধ্যেই দেখতে হবে ওই যে দূরে দেখা যাচ্ছে ভালকি মাচান। তো চলো এবার আরও সামনে যাওয়া যাক। তো স্থানীয়দের কাছ থেকে যেটুকু শুনে জানতে পারলাম যে এই ভালকি মাচানে নাকি এখানকার রাজারা শিকারের জন্য আসতেন, আর সেই কারণেই হয়তো এই ভালকি মাচান তৈরি করা হয়েছিল। তো ওই যে দেখা যাচ্ছে যে ভালকি মাচান, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে মাঝে মধ্যেই একটা দুটো বাইক বা মোটর ভ্যান চলে যাচ্ছে, খুব একটা লোকজনের যাওয়া আসা নেই, অনেক কিছু তো দেখতেই পারছো তোমরা। আর এই হচ্ছে এটা কি সুড়ঙ্গ ছিল নাকি? এটা নাকি একটা সুড়ঙ্গ কিছু ছিল, যাই হোক দেখা যাচ্ছে না, নিচে অন্ধকার। আর এই হচ্ছে যে ওই পাশে চলে গেলে যাই পর ওই পাশে আমাদেরকে দেখাচ্ছি নিয়ে। আর এই হচ্ছে জঙ্গল। আগে যেটা শুনেছি যে ভেলকি মাচান সম্বন্ধে যেটা শুনেছি আমি, নাকি জঙ্গলে ভাল্লুক থাকতো, সেই কারণেই এটা তৈরি করা হয়েছিল ভাল্লুক শিকারের জন্য। আর এই যে তোমাদেরকে আবার চারপাশে দেখাচ্ছি যে জঙ্গলই জঙ্গল গোটাটায়, যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু জঙ্গলই দেখা যাচ্ছে, গাছপালা ভরা। আর এই রাস্তার মধ্যে অতটা লোকজন দেখা যাচ্ছে না, মাঝে মধ্যে একটা দুটো গাড়ি বা বাইক পেরিয়ে যাচ্ছে। আর সকাল সকাল চলে এসেছি ভেলকি মাচানে, তো আমরা এখন রয়েছি সেখানে। আর ভেলকি মাচান এলে একমাত্র থাকার এখানে জায়গা হচ্ছে যেটা হচ্ছে আমাদের আগেই বললাম যে অরণ্য সুন্দরী রিসর্ট। আর যেটা মেন কথা যে একদিনের জন্য ঘুরতে আসতেই পারেন ভেলকি মাচান, খুবই ভালো জায়গা, আর একদিনে এসে ঘুরেও যাওয়া যাবে। আর এর পাশে তোমাদেরকে দেখালাম, আমরা যতদূর থেকে আসছি ততদূর থেকে দেখালাম গোটা জায়গা। সো সেটা হচ্ছে অরণ্য সুন্দরী রিসর্ট, আর তার পাশ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। এখানে নাকি একটা পিকনিক স্পট আছে, তো সেদিকেই যাচ্ছি। আর কালকে তো বৃষ্টি হয়েছে বলে এখন রাস্তার অবস্থা দেখছি এখন কাদায় ভরে আছে। এটাই হচ্ছে পিকনিক স্পট, আর এখান থেকেই চারিপাশে যাওয়ার রাস্তা আছে। যে একটা জায়গা আসার পর দেখছো যে এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, তো সাইডে সাইডে ফাঁকা জায়গাও আছে অনেক।
তো এইটাই হচ্ছে এখানকার পিকনিক স্পট। ঠিক এটা অরণ্য সুন্দরীর পাশেই আছে। আর তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম চারপাশটা। আর এই যে দেখতেই পাচ্ছ যে যতদূর চোখ যাচ্ছে শুধু গাছ আর গাছ, আর এই মিডল দিয়েও রাস্তা আছে। এগুলো সব পিকনিক, যখন শীতকালের সময় সব পিকনিক করতে আসে এইসব জায়গাগুলো। তো চলো এরপর বাড়ির দিকে যাওয়া যাক। ব্রাহ্মণতলা তীর্থস্থান এটা, যেখানে আমরা এখন এসেছি। চলো এখানটাও একবার ঘুরিয়ে দিচ্ছি। তো আমরা এখন এই যে গ্রামটা ঘুরছি, গ্রামটার নাম হচ্ছে রমাদা। আর এটা দিয়ে এখন আমরা ফিরছি বাড়ির পথে। চলো যাওয়া যাক। তো বাড়ি ফেরার পথে একটি ভোলানাথের মূর্তি দেখতে পেলাম, সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। তো দেখতে পাচ্ছি একটি খুবই সুন্দর মূর্তি। তো চলো এবার যাওয়া যাক বাড়ির পথে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।